বিয়ে করতে আসবা ভাই? লাঙ্গের আশা কই কেউ কিছু কিন্তু মনে করবেন না। কে বেশি জনপ্রিয়, শাকিব খান নাকি ওমর অন ফায়ার? বড় বড় কথা বলে নিজেকে বড় প্রমাণ করতে চাই না। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও গাইস। যদি আজকে আমার ভিডিও বানানোর প্রতি কোনো ইচ্ছাই ছিল না, তারপর ভিডিও এডিট করতে বসছি বিকজ সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে মাথা গরম হয়ে গেছে। যেই ছেলে টাকা নেই সেই ছেলে তুমি কেন বিয়ে করতে আসবা ভাই? এইসব কিছু শুনে আর এইসব কিছু দেখে কি আর চুপ থাকা যায়? তো তোমাদের মনের চাহিদা পূরণ করার জন্য আমি আইসা পড়ছি, কোনো টেনশন নাই। সাথে ম্যাগি নুডলস আছে, চিন্তা করো না ভাই, পানি ছাড়াই ধুয়ে দিব, তোমরা শুধু দেখতে থাকো ভাই। কে বেশি জনপ্রিয়, শাকিব খান নাকি ওমর অন ফায়ার? এটা হচ্ছে টিকটক মার্কা মাথার বুট হলুদ সাংবাদিক, কোথায় কিভাবে প্রশ্ন করতে হয় সেটাও ভালো মতন জানে না। আরে বলদ সাংবাদিক শাকিব খান হচ্ছে একজন ঢালিউডের নায়ক, আর ওমর অন ফায়ার হচ্ছে জাস্ট একটা ইউটিউবার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর। বাংলাদেশের সুপারস্টার নায়কের সাথে সিম্পল কন্টেন্ট ক্রিয়েটরকে এক জায়গায় করে আর জনপ্রিয়তা বেশি সেটাই জানতে চাচ্ছে মাথার বুটের গাঁজা দেয় কে। শাকিব খান আরেকটা কি বলে ওমর অন ফায়ার, সে কোন দেশি নায়ক? ওমর অন ফায়ার এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যে প্রতি মাসের মধ্যে একবার হলেও সে ট্রেন্ডিং এ থাকে, এবং যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে তারা প্রত্যেকেই ওমর অন ফায়ার কে চেনে। আর বাংলাদেশে যদি 100 ইউটিউবার থাকে, 100 এর মধ্যে 80 জন ইউটিউবারই ওমর অন ফায়ার কেনে ভিডিও বানিয়েছে। আর হিজলার মতন চারচকা কানায় বলে ওমর অন ফায়ার কোন দেশের নায়ক? সে কোন দেশি নায়ক? তেমন কিছুই না গাইস, সামনে ক্যামেরা দেখে একটু পার্ট নিতেছে। সত্যি কথা বলতে ওমর অন ফায়ারের আর্মি গুলা যখন সেটার উপর লাথি মারবে তখন ঠিকই চিনতে পারবে ওমর অন ফায়ার কে। আসলে সে কোন নায়ক না, সে হচ্ছে বাংলাদেশের একজন টিকটকার, কন্টেন্ট ক্রিয়েটর। মানে টিকটকারের সাথে আপনি শাকিব খানের তুলনা করলেন। গাইস কথা ওঠে না, কোন সাংবাদিক যদি এক্সপায়ার ডেট গাঁজা সেবন করে কোনো নিউজ কভার করতে আসে তাহলে তার নিউজ গুলা এরকমই হবে, বিকজ এক্সপায়ার ডেট গাঁজারও তো একটা ইফেক্ট আছে। মোটামুটি রোস্টিং ভিডিও করে আর কি। গাজারে গাজা গাজা তুমি ধন্য, এরকম একটা বলদ সাংবাদিক তোমারে সেবন করার জন্য। একজন রোস্টিং ভিডিও যে করে তার সাথে একজন ম্যাজিস্ট্রেট তুলনা করলেন, তাই আমি আপনাকে বলবো আপনার মানে সাংবাদিক দিক থেকে আপনাকে আরেকটু শিখতে হবে। ওমর অন ফায়ারের আর্মি যারা আছে বিষয়টা তোমরা হালকা ভাবে নিও, বিকজ বলদ সাংবাদিক ওমর অন ফায়ারের পিছনে কাটি চালিয়েছে শুধুমাত্র সস্তা অ্যাটেনশন পাওয়ার জন্য। সো গাইস এখন আমরা আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যাই। ম্যাগি নুডলস আমরা রান্না করব বাট খেতে রাজি নাই, বিকজ এসব ম্যাগি নুডলসে যে কতগুলো মাছি পড়ছে সেটা আমাদেরও জানা নাই। কেউ কিছু কিন্তু মনে করবেন না, ওরা কিন্তু আমার দুই ছেলে। এই যাক ম্যাগি নুডলস খেরে পালা বের করে দুই পাশে দুই নুনওয়ালাকে রেখে বলতেছে তোমরা কেউ কিছু মনে করবেন না, এরা দুইজন আমার ছেলে। ওরা দুইজন তোমার ছেলে ঠিক আছে, বাট তোমাকে আবার বলা লাগবে কেন তোমরা জানো কেউ কিছু মনে করবেন না। গাইস কথা ওইটা নাই, দুইটারে ছেলের পরিচয় দিয়ে একটু পরে মতামতি করবে। কিন্তু নেগেটিভ কিছু মনে করেন না, ওকে? ওরা হচ্ছে আমার দুই সন্তান, হ্যাঁ? তাদেরকে আমি অনেক ভালোবাসি। অনেক সুন্দর করে সন্তানের পরিচয় দিয়ে খেরার পালার উপর হাত তুলে দিয়ে কি সুন্দর করে ডলাডলি করতে শুরু করে দিল। এরা দুজন কি আসলে তার সন্তান নাকি এরা দুজন তার মনের চাহিদা পূরণ করা মেশিন, সেটাই আমার মাথায় আসলো না। একজন মা কখনো তার সন্তানদের সামনে এভাবে প্রেজেন্ট হতে পারে না। মাথার বুট মহিলা এরকম মাসেলের অভিনয় করে ভিডিও বানাস না, আর বাংলার মা জাতিকে কলঙ্ক দিস না। হ্যাঁ, তাদেরকে আমি অনেক ভালোবাসি। আর হ্যাঁ, আপনার শরীরে যে প্রচুর পরিমাণে কারেন্ট আছে সেটা আপনার ফেস ভ্যালু থেকে বোঝা যাচ্ছে। তো কারেন্ট যদি নেভানোরই হয় তাহলে দুজনে লাগিয়ে দিও, তারাই নেভাইয়া দেবে তোমার কারেন্ট গুলাই। হ্যাঁ, তাদেরকে আমি অনেক ভালোবাসি। ওদেরকে তুমি খুব ভালোবাসো, বাট এই অজানা মন আমার খুব জানতে চাই ওদেরকে তুমি কি দিনের বেলায় ভালোবাসো নাকি রাতের বেলায়? লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। এই যাক ম্যাগি নুডলস ভাই কোথায় থেকে যেন রিক্সায় চড়ে আসতেছে আর সামনের দিকে উপরে করে ক্যামেরাটা ধরছে। আর ক্যামেরাটা ধরার পর এত পরিমাণে ভূমিকম্প হচ্ছিল যে মনে হচ্ছে দুনিয়াদারি সব ভাঙে চুরে ফেলে দিবে। আপু আপনার বিল্ডিং গুলা খুবই দুর্বল, তাড়াতাড়ি ধরেন নয়তো খুলে পড়ে যাবে। সো আপুরা ভূমিকম্পের ভিডিও আপলোড করে কি এত বড় শান্তি পাইছে আমি জানি না, বাট আপু যে নাম্বার 1 ম্যাগি নুডলস সেটা আমি ঠিকই বুঝতে পারছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিশ্বাস করেন গাইছে আপুর ভিডিও যদি তার বাপ ভাই দেখে তাহলে তারা হারিয়ে যাওয়া যৌবন আবারও ফিরে পাবে। এত কিছু করার পরেও এইসব ম্যাগি নুডলস গুলা রাস্তায় চলাফেরা করে কিভাবে? রাস্তায় যে কোনো মানুষ এদেরকে দেখলেই তো থুতু ফেলবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, ভিডিওটা প্রথমে আমি দেখে মনে করছিলাম হয়তো বলিউডে কোনো একটা নতুন নায়ক এসেছে, বাট একটু ভিডিওটা দেখতেই চিনতে পারি যে এটা আমাদের অপু ভাই। আর তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে অপু ভাইয়ের পাশে এখনো আছে সেই জার্সি গাই, আর ভুলে গেছিলাম যে সারা জীবন জার্সি গাই দুধ দেয়। তোমরা যে যাই কিছু বলো না কেন ভাই, অপু ভাই কিন্তু দুধ খাওয়ার জন্য এখনো জার্সি গাই ছাড়ে নাই। বিশ্বাস করেন গাইস, পাশের দেশ ইন্ডিয়া আমাদেরকে কি দিছে না দিছে জানি না, বাট অপু ভাইকে যে দুধ খাওয়ার জন্য একটা গাভী দিয়েছে তাতে আমি খুব খুশি হয়েছি। অপু ভাই তোমারে দিলাম দোয়া করে খাও ম্যাগি নুডলস গরম করে লাইরা চাইরা। বিশ্বাস করেন অপু ভাই, আপনি বাংলাদেশের সন্তান হয়ে যেভাবে 18+ এর মতো ভিডিও আপলোড দেন কি বলবো, আর সামনে যদি পাইতাম তাহলে তোমার যৌবনে আগুন লাগাই দিতাম। আমরা জানি সে টিকটকার, মানুষ জিজ্ঞাসা করলে ইউটিউবার। আরে চলি বলি ক্যামেরা বলি রোস্টিং করার কদিন চলি? আরে ছাড় এসব ছাড়। এই জন্য তো বলে 2 দিনের বোরাগি হয় ভাতক কই অন্য। গাইস এই দুই মিশিনি তাহলে তাদের মৃত সন্তানকে নিয়ে ব্যবসা করেছিল। কোন টিকটক প্রতিবন্ধী যদি ওমর অন ফায়ার কেনে কোনো কথা বলে তাহলে অবশ্যই মানতে হবে সস্তা অ্যাটেনশন পাওয়ার জন্য কুত্তার মতন ঘেউ ঘেউ করে। গাইস এমন কথা ওইটা না, এদের নাকি একটা সন্তান হয়ে মারাও গেছে, আর সেই মৃত সন্তানের ভিডিওটা তোমরা সবাই মোটামুটি দেখছো। বাট বিশ্বাস করেন গাইস, আমি মনে মনে একটা জিনিস চিন্তা করতেছিলাম যে এদেরকে এখনো দেখতে সন্তানের মতন লাগতেছে, অথচ এদের নাকি একটা সন্তান হয়েছে, সেই সন্তানটা আবার মারাও গেছে। এই যে সিঙ্গেল সমিতির সভাপতিরা তোমরা এত
এতদিন কি করলে? তো প্রত্যেকটা কাবুল ব্লগারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমরা ওমর ভাইয়ের সাথে লাগতে আসো না ভাই। হয় পা ধরতে হবে, নয়তো সোশ্যাল মিডিয়া ছাড়তে হবে তোমাদেরকে, নয়তো সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাওয়া যাবে না তোমাদেরকে। আসসালামু আলাইকুম। বিগত কিছুদিন যাবত আমার কিছু ভুলের কারণে অনেক স্প্যামার বা হ্যাকার ভাই আমার প্রতি অনেক রাগ, জানি না কি কারণে রাগ, তারপর আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো গাইস, তোমরা কি কেউ কিছু বুঝতে পারছো? ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছো, দেখে শুনে একটু পাঙ্গা নিও। যেই ছেলে টাকা নেই সেই ছেলে তুমি কেন বিয়ে করতে আসবা ভাই? হ্যাঁ, তোমার তো তাহলে বিয়ে করার কোনো যোগ্যতাই নাই। যোগ্যতার মারে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো রেকর্ড নাই যে কোনো একটা ছেলে টাকার জন্য বিয়ে করতে পারে না। আমি আজ পর্যন্ত বুঝলাম না ম্যাক্সিমাম মেয়েগুলো টাকা চোদায় কেন। টাকা না থাকলে যদি একটা ছেলের বিয়ে করার যোগ্যতা না থাকে, তাহলে আমি বলতে চাই একটা টাকাওয়ালা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে, ওই মেয়েটার কোন যোগ্যতা? 10 টাকার ফুল, 40 টাকার ডায়রি আর 30 টাকার কলম আর 80 টাকার কপি খেয়ে বয়ফ্রেন্ডের কাছে যৌবন দাও বিলিয়ে আর বিয়ে করার সময় টাকাওয়ালা ছেলে লাগবে। সো গাইস, অত কথা বাদ দেন, ওনার সামনে ফসলগুলির দিকে চোখ দেন। সেখানে কতগুলো মিস্ত্রির হাতুড়ির বাড়ি পড়েছে, সেটাই তোমরা আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে। আর মাঙ্গের নাতি নাকি টাকাওয়ালা ছেলে লাগবে। সো গাইস, খুব শীঘ্রই আসতে চলেছে ম্যাগি নুডলস এর পার্ট 4 ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশেই থাকো। থ্যাংক ইউ।